আসসালামু আলাইকুম। আপনাদের সবার একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে আবার চলে আসলাম। আপনারা অনেকেই বলেছিলেন যে গ্লাসের ডলারগুলো আমি কিভাবে জামায় বসাই। তবে তার আগে দূর থেকে একটু ভিডিও ধরে আমি জামার কালারটা দেখিয়ে দিলাম। কারণ দূর থেকে না দেখালে কালারটা কেন জানি সামনে ক্যামেরাটা যখন খুব কাছে আনছি কালারটা নষ্ট মানে সেম কালারটা আসছে না। তারপর আমি এভাবে স্কেল দিয়ে মেপে এই পাশে 7 ইঞ্চি নিয়েছি আর এই পাশে 6 ইঞ্চি। তাই এভাবে নিয়ে একটা বক্স তৈরি করে নিয়েছি এবং এই বক্স ডিজাইনটার ভিতর কাজ অনেক সিম্পল আর কাজটা দেখতে অনেক সুন্দর লাগে। আপনারাও চাইলে এভাবে করে নেবেন। আর আমি আসলে 2টা কাজ অলরেডি করে ফেলেছি। পরবর্তীতে মনে হলো আচ্ছা ঠিক আছে, তাহলে একটা বক্সের কাজ আপনাদের সাথে শেয়ার করি, আপনারা হয়তো উপকৃত হবেন। আর সত্যি কথা বলতে আমি ওরকমভাবে প্রফেশনাল আর্টিস্ট বা ওরকম হাতের কাজের কোনো কোর্স কিছুই করি নাই। আমি যেমন ইউটিউব দেখাচ্ছি, আমি নিজেও ইউটিউব থেকে দেখে দেখে শিখেছি। আর আরেকটা জিনিস অনেকে আরেকটা প্রশ্ন করেন, সেটা হচ্ছে কলম দিয়ে দাগ দেওয়ার পরে এই দাগটা উঠে যায় কি না। আমি আসলে কাজটাই এমনভাবে করি সুতার ভিতর ঢুকে যায়। তবে আপনারা যারা নতুন বা হাতের কাজে এভাবে ঢাকতে পারবেন না বলে সমস্যা মনে করেন, তারা করবেন কি, ডায়মন্ড যে পেন্সিল বা রং ওইটা দিয়ে এঁকে নেবেন। ওই কালারটা খুব দ্রুত উঠে না যায় আর পেন্সিল দিয়ে করতে পারেন। আর আমার এই কলমের দাগটা আসলে আমি এমনভাবে কাজ করি তখন আর এটা দেখা যায় না, এজন্য আমি ওইভাবে করি। আর আরেকটা প্রশ্ন আপনারা অনেক বেশি করেন, আজকে আমি ভাবছি আপনাদের কাজের ফাঁকে ফাঁকে সব প্রশ্নের উত্তর দিয়ে দিব আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানি ততটুকুই। সেটা অনেকেই মনে করে যে হাতের কাজ করতে কি কাপড় বা এইটা ওইটা এরকম অনেক কথা বলে না। পরে দেখা যাচ্ছে আমি বলি কি, যখন আপনারা ধরেন কোনো ধরনের হাতের কাজ করবেন, আগে নতুন যারা সুতা কিনতে যাবেন বিশেষ করে তারা কাপড়টা নিয়ে যাবেন সাথে করে। পরে বিভিন্ন কালারের সুতা নেবেন। নেওয়ার পরে যদি এক কালারের সুতা দিয়ে কাজ করেন, সেটা তো আমি অন্য আরেকটা জামা কাজ করতেছি সেটা এক কালারের সুতা দিয়ে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর যদি আপনি বিভিন্ন কালার কাপড়ের উপর ধরে দেখবেন যে কালারটা খুব ভালো ফুটে উঠবে, এটা আপনার কাজ সুন্দর লাগবে আপনার কাজটা যখন করলে। আর যারা আমার কাছে মনে হয় আপনি যদি বিজনেস করতে চান যে হাতের কাজ নিয়ে আমি কিছু করতে চাই, তাহলে একটা কোর্স করে নেবেন। কারণ একটা কোর্সে যে শুধু আপনাকে হাতের কাজ শেখাবে সেটা না, ওতে আপনার বিজনেস আইডিয়া, কিভাবে বিজনেস করবেন, কোথা থেকে কাপড় কালেক্ট করবেন এবং কত টাকা ইনভেস্ট করে কত লাভ করতে পারবেন ইত্যাদি ইত্যাদি সব কিছু বুঝিয়ে দিবে। তা আমি যেহেতু ইদানিং আর বিজনেস করছি না, আমি নিজের জামা নিজে তৈরি করছি। তা প্রথমেই ডলারটাকে লাগিয়ে নিব। আমি এরকমই লাগাই, সামান্য একটু আটা দিয়ে লাগাই। এতে করে হয় কি যে আপনার ওইটা সরার চান্স থাকে না। এরপরে চারো সাইড দিয়ে চেন 4 যেটা, এটা তো একদম ইজি একটা স্টিচ। আমার মনে হয় যে কাঁথা সেলাই করতে পারে স্টিচটা জানে। তাই আর অত ডিটেলসে দেখিয়ে ভিডিওটা বড় করছি না। এভাবে ঘুরিয়ে চারি সাইডটা দিয়ে করে নেবেন। এরপরে চেন সেলাইয়ের মাঝখান দিয়ে সুচটা তুলে আরেকটা চেন সেলাইয়ের শেপ দিবেন। কিভাবে কাজটা করছি যারা কাজ সম্পর্কে আইডিয়া আছে তারা তো বুঝে যাবেন। ওই যে ওইটার উপর দিয়ে চেন 4 দিতে দিতে একটা দিতে দিতে ওই সাইডটা ঘিরে যাবে। আর অনেক সময় হয় না, অনেক গ্লাস বসানো থাকে, হাতে লাগে বা পায়ে লাগে। আর একটা ডলার লাগানোর বিভিন্ন পদ্ধতি থাকে, তবে এই পদ্ধতিটা সবচেয়ে সোজা, আপনারা যে কেউ করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি উপকৃত হন তখন আসলে আর আমি জানি যে আমি আসলে ওইভাবে আপনাদের কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে পারি না। এর আরেকটা কারণ আমার মেয়ে থাকে সবসময় ট্রাইপড, বা আমি ভিডিওর একদম শুরুতেই নর্মাল একটা ট্রাইপড কিনেছিলাম, এখনও পর্যন্ত সেই ট্রাইপডটা দিয়ে ভিডিও করি। আর হাতের কাজের আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করা হয়, সেখানেও মানুষ বিভিন্ন ধরনের সুচ সেলাই সব কিছু দেখায়। তাহলে আপনারা সেখান থেকেও শিখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তা এটা ভরট সেলাই বলে, যারা জানে। তা আমার এখানের কাজটা শেষ। আর আমি গ্লাসের 4 সাইডে 2 প্রথমে একটা দিয়েছিলাম চেন 4, পরে আমার কাছে মনে হলো না আরেকটা চেন 4 দিই তাহলে ভালো লাগবে। আর এখন যে কাজটা দেখাচ্ছি এটা তো আরও সহজ, কারণ জাস্ট সুতাটা দিয়ে বের করে নিচ্ছি। আর যে কোনো কাজ করলে একটু স্লোলি কাজ করলে কাজটা সুন্দর হয়। চেষ্টা করবেন কাজটা আস্তে আস্তে করে
অনেক সময় দেখবেন আপনারা যে ড্রেসটা কিনে পরেন ওর থেকে আপনি যে ড্রেসটা নিজে হাতে মেক করছেন ওই ড্রেসটা আরও বেশি সুন্দর হয়। তা আমি প্রথমে ভাবছিলাম যে এই কাজটার ভিতরে শুধু ডলারের কাজটাই দেখিয়ে দিব, তা পরবর্তীতে মনে হলো যে না, যদি কোনো আপুর প্রয়োজন হয় বা কাজটা, তাহলে হয়তো উপকারে আসবে। এই জন্য আমি পুরো কাজটা এবং আঁকা কীভাবে এঁকেছি, বক্স করেছি সব ভিডিওই মানে হচ্ছে একটা ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভালো লাগবে। তবে এখানে আমার জামাটা যখন কাজ করা হয়ে গেছিলো তখন কিন্তু দেখতে বেশ সুন্দর লেগেছিলো। আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে দিব। তা এখন আর একটা কথা আসি, সেটা হচ্ছে বেডশিট নিয়ে আপনারা অনেক প্রশ্ন করেছেন। আমার এই চ্যানেলেই হচ্ছে একটা বেডশিটের ভিডিও আছে লাল কালারের। তা এক আপু জিজ্ঞাসা করছিল যে কতটুকু কাপড় লেগেছে। তা আমি একটা কথা বলি, সেইটা হচ্ছে আমার তখন আমি বুঝি নাই, 7.5 গজ কাপড় নিয়েছিলাম। আপনারা যারা করবেন তারা হচ্ছে টুইল কাপড়ের মধ্যে একটা বেডশিট কিনে নেবেন রেড কালারের। আরেকটা বিষয় আরও ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে 7.5 গজ কিন্তু 2টা বালিশের কভার সহ আমি হচ্ছে গজটার নাম বলেছি, অনেকে হয়তো মনে করতে পারেন 7.5 গজ হয়তো শুধু বেডশিটের জন্যই বলছি, আসলে তা না। আর টুয়েল কাপড়ের ভিতরে আপনারা যদি নেন তাহলে দেখা যাবে অত বেশি গজ কাপড়ও লাগবে না, ওখানে গিয়ে ওদের বললে বড় বেডের ছোট বেডের তো একই মাপ। আর এতে আরেকটা সুবিধা হবে, বেডশিটের ভিতর তখন একটুও জোড়া পড়বে না, আর বেডশিটটাও অনেক কোয়ালিটিফুল হবে। দাম একটু বেশি পড়লেও এই কাজটা করবেন। আর যারা বিজনেসের জন্য বেডশিট তৈরি করতে চান তারা চলে যাবেন পুরনো ঢাকায়। পুরনো ঢাকায় গিয়ে কাপড় নিয়ে আসবেন, বেডশিটের কাপড় কিনতে পাওয়া যায় ওখানে। আপনি যে কোয়ালিটির কাপড় নিতে চান সেই কোয়ালিটির কাপড় ইসলামপুর থেকে নিয়ে আসতে পারবেন। এনে তারপর হচ্ছে বিভিন্ন ডিজাইন করবেন। তবে আমি আসলে ডিজাইনের অনেক উদ্যোগ নিয়ে আসলে পারি না, আমি যেহেতু অনেক ঝামেলার ভিতর থাকি। আর এই গলার কাজটা আমি বড় বড় সেলাই করে দেখিয়ে দিচ্ছি, আমি পরবর্তীতে এটা খুলে নিব। তা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা আপনারা যে কোনো হচ্ছে ডাল বা সব জায়গায় দিতে পারেন। আর আমি যে কাঁথা স্টিচটা দিচ্ছি এটা একটু ছোট দিবেন, আর সুতার যে গুণ এটা 4টা নেবেন, তাহলে একদম দড়ির মতো লাগবে দেখতে। আমি আপনাদের সে কাজটাও দেখিয়ে দিচ্ছি, আর সব শেষে তো জামাটা দেখতে কেমন হলো সেটাও দেখিয়ে দিব। জাস্ট কিচ্ছু না, ওই কাঁথা স্টিচের উপরে হচ্ছে একটা সাদা সুতো দিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। ঘোরাতে ঘোরাতে দেখবেন একটা সময় খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। ওই যে আপনাদের বলেছিলাম যে আপনারা চেষ্টা করবেন এই স্টিচটা ছোট দিতে, তাহলে আসলে ওইটা দেখতে আরও সুন্দর লাগে। আমার স্টিচটা বড় হয়েছে জন্য দেখতে অতটা ভালো লাগছে না। আর এই যে বক্স ডিজাইনটাও রেডি। আর সবশেষে আমি একটু লেস দিয়েছি হাতায় আর জামার নিচে। আসলে এখন লেসটা অনেক বেশি চলে, যে কোনো জামায় একটু লেস দিলে জামাটা বেশি স্মার্ট লাগে, সুন্দর লাগে। তা আমি জামাটা কিন্তু একদম সিম্পল কাজ করেছি, কাজ করতে বেশি